আমরা চাই যাতে এই অনুষ্ঠানগুলো বা কার্যক্রমগুলো আমাদের সমাজের কল্যাণে, নারীদের কল্যাণে, কিশোর কিশোরীদের কল্যাণে যাতে সত্যি সত্যি কোনো ভূমিকা পালন করে, সেজন্য আমরা সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি এবং সেই লক্ষ্য বা অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা সেই ধরনের পরিকল্পনা হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন, এই আলোচনা সভা স্মার্ট বাংলাদেশ নির্মাণে কিশোর কিশোরীদের ভূমিকা। এখন আপনারা জেনে থাকবেন যে পুনাক এখন অনেক ডাইনামিক ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পুলিশ নারী কল্যাণ সংস্থা থেকে আছে বিভিন্ন সমাজের বিভিন্ন ধরনের সমস্যাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং সেটা কিভাবে নির্মূল করা যায় বা দমন করা যায় সেটা নিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করার চেষ্টা করছি। শুধু বক্তব্য নির্ভর বা সেমিনার নির্ভর কোনো অনুষ্ঠান নয়। পড়াশোনার পাশাপাশি আমরা সামাজিক কাজে যুক্ত থাকবো। আপনি যদি নিজেও সামাজিক কাজে যুক্ত থাকেন তাহলে দেখবেন আপনার নিজের মন থেকে আপনি ভালো লাগবে। তো আমাদের যে সমস্যাগুলো আছে চুয়াডাঙ্গাতে, আমরা হচ্ছে স্কুল পরবর্তী সময়ে স্কুল ড্রেস পরে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করি, এগুলো আপনারা কেউই করবেন না। আপনার প্রতিষ্ঠানের মান আপনাকে রক্ষা করতে হবে। সাম্প্রতিক সময়ে আমাদের স্কুলে একটা অশৃঙ্খল একটা কাজ হয়েছিলেন, সেটা থেকে আমরা দূরে থাকবো। শিক্ষক হচ্ছে আমাদের বাবা মার পরে, শিক্ষকদের আমরা প্রত্যেকটা কথা শুনবো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আমরা দেখি, আমাদের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলেন সম্ভবত শহীদুল ইসলাম নামে একজন ব্যক্তি। তার সেই সময় বয়স ছিল 11 বছর সম্ভবত। তাহলে আমাদের শিশু কিশোরদের একটা বড় অংশ কিন্তু মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল। তো কারা অংশগ্রহণ করেছিল? আমার মতো যে খুব যারা ভালো ছাত্র ছিল, শুধু পড়েছে, মা বাবার কথা শুনেছে, তারা কিন্তু ওই কিশোর গ্যাং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। কিশোর গ্যাং যারা একটু দুরান্ত বলা ছিল, ওই কিশোররাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তাহলে আমরা কিশোর গ্যাংটা খেলার মধ্যে ব্যবহার না করে আমরা এখনো কিশোর গ্যাং করি, কিশোর দল করি, এটা আমরা ভালো অর্থে ব্যবহার করি। আজকে যে আয়োজন করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি, যেটা আমাদের পুলিশের নারী কল্যাণ করার জন্য, নারী মানে হলো মা, এবং সেই শিশুটা হলো শিশু থেকে কিশোর বয়স পর্যন্ত আমাদের যে মাদের একটা মানে দায়িত্ব, কর্তব্য। এবং এটা প্রেক্ষাপট হলো যে আমাদের টিনেজ বাচ্চারা নানান জেলায় নানানভাবে, আমরা যে বলছি কিশোর গ্যাং, হ্যাঁ, সেটার খুব বেড়েছে। তো আমরা পুলিশ নারী কল্যাণ সমিতি মনে করছি যে এটা আমাদের দায়িত্বের জায়গা, একটা নাগরিক হিসাবে আমাদের দায়িত্বের জায়গা। যেন মাদের তো কষ্ট, আমাদের কষ্ট, যে আমার বাচ্চাটা বিপথে যাচ্ছে, আমি কিছুই করণীয় নাই, হ্যাঁ, সেটার প্রেক্ষাপটে এবং আজকে বর্তমান বাংলাদেশ যেভাবে করে এগিয়ে যাচ্ছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরণায়, আমাদের মাননীয় সভানেত্রীর প্রেরণায়, পুনাক সভানেত্রীর প্রেরণায় আমরা এই কাজগুলো করে যাচ্ছি খুলনা বিভাগে। এবং খুলনা বিভাগে 10টি জেলায় আমরা সমাজ সচেতনতামূলক কাজগুলি করে যাচ্ছি পুনাকের ব্যানারে। এবং আমরা নারীর যে ক্ষমতায়ন বলেন, বা আমার একটা বাচ্চা মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, তাকে সুনাগরিক করে তুলবার জন্য যে বিষয়টা, সেটা নিয়ে কাজ করে যাচ্ছি। এবং এখানে যেহেতু আমাদের সভানেত্রীভাবে ডাক্তার, উনি আমাদের হেলথ ইস্যুটাও করছেন। সারা 64টি জেলায় হলো জরায়ুমুখের ক্যান্সার নিয়ে কাজ চলছে, করা হয়ে গেছে, এখন সেকেন্ড ডোজ আসবেন। তো আমরা পর্যায়ক্রমে পুনাক কাজ করে যাচ্ছে। মানে খুলনা রেঞ্জের যেহেতু উপদেষ্টা আমি, সেখানে মাননীয় সভানেত্রীর প্রেরণায় আমরা এই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা খুলনার 10টা জেলায় এই সচেতনামূলক কাজগুলি করতে পারবো। আমরা চাই আমাদের সন্তানকে ভালোবাসায় তৈরি করতে।